হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, জবা গাছগুলো আমি গ্রাফটিং করেছিলাম। করার পরে দেখো গাছগুলো আমি কত সুন্দর মানে ফল পেয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাছগুলো গ্রাফটিং করার পরে কচি কচি পাতা বেরিয়ে গেছে। এই দেখো, এই মোটামুটি 15 দিন মতো বেঁধে রেখেছিলাম। রাখার পরে এই দেখো ডালটা আমার লেগে গেছে। এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে এখানে গ্রাফটিং করেছিলাম, করার পরে এই নতুন করে কুশি বেরিয়েছে। তো তোমরা এইভাবে করতে পারো। তো তোমাদের দেখালাম যে গ্রাফটিং করার পরেও মানে গাছে সাকসেস হওয়া যায়। এইটা আর একটা দেখাচ্ছি, দেখো এটা বেঁধেছিলাম, এটা সবগুলো নতুন করে যে কটা বেঁধেছিলাম এই দেখো নতুন করে কুশি বেরিয়ে গেছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এখানে এখনও বাঁধাই আছে, এখানে সুন্দরভাবে কুশি বেরিয়ে গেছে। এই দেখো এখানে নতুনভাবে কুশি বেরিয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা গ্রাফটিং করতে পারো। যে কোনো গাছে গ্রাফটিং করে মোটামুটি 15 দিন এইভাবে রেখে দিলে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে গ্রাফটিং করেছি। করলে পারে সুন্দর সুন্দর মানে একটা গাছে অনেকগুলো করে অনেক রকম, মানে একটা গাছে 2-3 রকম করে গাছ করা যায়, ফুল পাওয়া যায়। তো এই জবা গাছটাকে, এটা থোকা জবা, এখানে আমি গ্রাফটিং করেছিলাম 3 রকমের ডাল। তো দেখো আমি সাকসেস হয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাছাড়া বুগেনভিলিয়া গাছে করেছি, সেগুলোতেও আমারও নতুন করে ডাল বেরিয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে বুগেনভিলিয়ার ডালটাও গ্রাফটিং করেছিলাম। মানে এখানে আমার হলুদ কালারের গাছে আমি 3টে কালার দিয়েছিলাম, সাদা, পিঙ্ক কালার আর একটা লাল। 3টাই দেখো গাছে কত সুন্দর ডালগুলো লেগে গেছে আর কুশি বেরিয়ে গেছে। দেখো পলিথিনটা খুলে দিচ্ছি, এটা মোটামুটি 15 দিন পরে আপডেট তোমাদের দিচ্ছি। এই দেখো সবগুলো ডালে দেখো সুন্দর সুন্দর ডাল বেরিয়ে গেছে, এইগুলো সুন্দরভাবে লেগে গেছে, যে ছোটো ছোটো কুশি বেরিয়ে গেছে। তো এইভাবে তোমরা গ্রাফটিং করতে পারো, যে কোনো গাছের সুন্দরভাবে তোমরা সাকসেস হতে পারো। তো চলো বন্ধুরা, আজকে আমি যেটা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে, সেটা সঙ্গে যাই। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো, বাড়িতে অনেক কলা আসে বা পুজোর কলা বেরোয়, পুজোর কলা খেয়ে অনেক চোচলা বেরোয়, বা অনেক কলা আসে যেগুলো আমরা অনেক সময় খেতে পারি না, পচে গিয়ে থাকে। তো সেই কলার খোসাগুলো আমরা কি করি, ফেলে দিই। তো আমরা ফেলে না দিয়ে, এটা আমাদের গাছের বিশাল একটা মানে খাওয়ার, যেটা আর কি পটাশের কাজ করে, ভিটামিনের কাজ করে। এই যে দেখো কলাগুলো পচে গেছে, এটা কলায় এরকম করে কলাগুলো রেখে দিয়ে, এগুলো যদি আমরা জলের মধ্যে ভিজিয়ে দিয়ে গাছে দিই, তাহলে প্রচুর পরিমাণে গাছে খাওয়ার পাবে, ভিটামিন, তারপরে পটাশ, ক্যালসিয়াম সব কিছু পাবে। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি এই কলা খোসাগুলো কিভাবে ভিজিয়ে দিলে আর কিভাবে করে তৈরি করলে আমরা খুব ভালো একটা গাছের খাওয়ার তৈরি করতে পারবো। তো বন্ধুরা দেখো, এখানে কিছুটা কলার খোসা নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ গুড়, আর এখানে চা পাতি, ফ্রেশ চা পাতি নিয়েছি, যেটা আমরা চা খাই ঘরে, আর এখানে নিয়েছি কিছুটা খোল গুঁড়ো। তো বন্ধুরা কি করব, প্রথমে আমি এই কলার খোসাগুলোকে বালতির মধ্যে নিয়ে নেব। এখানে এই বালতির মধ্যে আমি কলার খোসাগুলোকে প্রথমে নিয়ে, তো আমরা গাছের জন্য এখন তো শীত পড়ে যাবে, বিভিন্ন রকম ফলের ফুলের গাছ আমরা করব। এতদিন বৃষ্টি জল খেয়েছে, আমরা গাছে জল দিতে পারিনি বা খাবার দিতে পারিনি। তো গাছগুলোকে এখন আমাদের বাড়ানোর জন্য বা ভালো ফুল আনার জন্য, ফল আনার জন্য আমাদের গাছগুলোকে খুব ভালো করে পরিচর্যা করতে হবে। তার জন্য প্রথম টিপস হলো খাবার দিতে হবে, মাটিগুলো ঠিক করতে হবে আর খাবার দিতে হবে। তো মাটিগুলো একদিন তোমাদের দেখাবো কিভাবে মাটি করেছি। আর এখন আমি খাবারটা জোগাড় করছি, যেটা আর কি এখন দিতে হবে। এই শীতকালে প্রচুর ফুল হয় গাছে, সেই ফুল পাওয়ার জন্য আমরা গাছে কি কি খাবার দেবো, কিভাবে পরিচর্যা করব, সেটাই সেই খাবারগুলোই এখন জোগাড় করতে হবে। তো প্রথমে আমি কলার খোসা নিলাম, এই দেখো মানে মোটামুটি দেখো 1 বালতি ভর্তি হয়ে গেছে কলার খোসা। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে এখানে খোল গুঁড়ো, এটা হচ্ছে সর্ষের খোল গুঁড়ো করা আছে, এটা দিয়ে দিলাম। এটা অনেক দিন হল ঘরে আছে, একটু হয়ে গেছে, পুরনো খোলটা বেশি ভালো হয়। তো এরকম খোল দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দিয়ে দেবো, এখানে দেখো 2-3 চামচ চা পাতা আছে, 3 চামচ মতো চা পাতা আছে। তো এই চা পাতাটা দিয়ে দিলাম।
দিয়ে কী করবো, এই যে গুড়টা, যে একদলা গুড় বা এর মধ্যে তোমরা দইও দিতে পারো, দই টক দই দিলে পরেও সুন্দর কাজ করে। তো এইভাবে করে আমি এই কলার খোসাটাকে সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে রাখবো। মোটামুটি 7 দিন 15 দিন ভিজিয়ে রাখবো। 7 দিন বা 15 দিন তোমরা যেরকম হয়, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেন পোকা না লাগে, সুন্দরভাবে ঘেঁটে দিতে হবে। দিয়ে এটা নেড়ে নেড়ে এই জলটাকে তৈরি করতে হবে। তো বন্ধুরা আমি দেখো 7 দিন মতো রেখেছিলাম। দেখো এই কলাগুলো পচে গেছে, দেখো কলা ছিল এগুলো সব পচে গেছে, গিয়ে দেখো কত সুন্দর একটা লিকুইড মানে তরল সার তৈরি হয়ে গেছে। তো এগুলোকে আমি ভালো করে চটকে নেব। আমি 7 দিন মতো রেখেছি, বেশি দিন রাখতে পারিনি। তো এই ভালো করে চটকে নিতে হবে, এইভাবে করে চটকে নিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন জলটার মধ্যে মিশে যায়। দিয়ে আমি এই বালতিটা পূরণ করে 1 বালতি জল নিয়ে নেব। এটাকে ছাকতে হবে না, কলার খোসা গাছে দিলে এমন কিছু ক্ষতি হবে না, আমাদের এটা ডিকম্পোস্ট আস্তে আস্তে হয়ে যাবে। তো দেখো এখানে আমি যেগুলো দিয়েছিলাম, এই গুড়টাকে খুব গুড় দিলে পরে মানে জলটাকে সুন্দরভাবে পচতে সাহায্য করে। তো আমি এই জলটা দিয়েছিলাম, দেখো কত সুন্দর পচে গেছে। তো বন্ধুরা আমি দেখো এখানে 1 বালতি জল নিয়েছি, প্রায় 1 বালতি জল নিয়েছি। আমি এই জলের মধ্যে এই জলটাকে দিয়ে দেবো, এই কলার খোসার জলটা দিয়ে দেবো। দিয়ে আমি এখন এই জলটা সম্পূর্ণ গাছের সব গাছগুলোতে দিয়ে দেবো, ফুলের গাছে, ফলের গাছে, সব গাছে দেবো। কলার খোসা থেকে প্রচুর পরিমাণে পটাশের ঘাটতি পূরণ করে। আর তাছাড়া এখানে খোল গুঁড়ো আছে, চা পাতা আছে, এই সব মিলে আর জলটাকে মানে খুব সুন্দর করে একটা লিকুইড সার তৈরি করেছি। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তোমরা এই জলটা সকালের দিকে দিবে, সকালের দিকে কি মানে সন্ধ্যার দিকে 4টার পরে এই জলটা দিলে গাছে বেশি কাজ করে। তো আমি এই জলটা তৈরি করে নিলাম, চলো একটু গাছে দিয়ে দিই। তো বন্ধুরা এখানে দেখো লেবু গাছ, এটা কাগজি লেবুর গাছ, লেবুর গুটিও চলে এসছে অনেক। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো ছোটো ছোটো লেবু চলে এসছে গাছে। তো এই গাছগুলোতে এখন প্রচুর পরিমাণে খাবার দিতে হবে, ক্যালসিয়াম, পটাশ এগুলো দিতে হবে। এই দেখো কত বড় একটা লেবু, এই দেখো গুটি চলে এসছে। এই দেখো এখানে একটা গুটি চলে এসছে, এই যে তোমাদের দেখাতে পাচ্ছি কি না, এই যে এখানে একটা গুটি চলে এসছে। তো এইভাবে করে অনেক গুটি চলে এসছে। এই যে এখানে 2-3টা লেবু ধরে গেছে। আর এখানে দেখো মৌসুমি লেবু ধরেছে। তো এগুলোতে আমি আজকে এই জলগুলো দিয়ে দেবো। তো এখানে আমি 1 মগ করে 1 মগ পরিমাণে জল এই গাছগুলোতে দিয়ে দেবো। তো এখন কি বলো তো, এখন এতদিন আমরা বর্ষার জল খাইয়েছি, আমরা গাছে সেরকম করে খাবার দিতে পারিনি বা পরিচর্যা করতে পারিনি। তো এখন আমাদের বর্ষা চলে গেছে, এখন গাছগুলোতে একটু ভরপুর করে খাবার দিতে হবে, দিলে পরে আমরা প্রচুর ফুল পাবো। এই সবেদা গাছে দেখো নতুন করে কত গুটি চলে এসছে। এই গাছগুলোতে একটু এই খাবারগুলো দিতে হবে যাতে গাছগুলো ভরে ভরে আবার ফল চলে আসে। এই যে একবার করে ফল হয়ে গেছে, আবার দেখো নতুন নতুন অনেক ফল চলে এসছে। দেখো এখানে একটা ফল ধরেছে। তো এই গাছগুলোতে আমি খাবারগুলো দিলাম, যে গাছগুলোতে প্রচুর এখন ফল হবে। এছাড়াও জবা গাছে বা যে কোনো গাছে। তো বন্ধুরা এই বোগেনভিলিয়া গাছে শীত আসছে, শীতে প্রচুর ফুল পাবো আমরা। এটাকে কাটাই ছাটাই করে দিয়েছি, তারপরে কত নতুন নতুন চারা বেরিয়েছে, মানে পাতা বেরিয়েছে। তো এইসব গাছেও আমি এই খাবারগুলো দিয়ে দিব। এই দেখো দিলে পরে শীতে মানে কিছুদিন পর এরা গাছ ভর্তি ভর্তি ফুল আসবে। এটা একটা জবা গাছ, প্রচুর ফুল দেয়, সারা মানে গোটা বছর ফুল দেয়। এই দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা, অস্ট্রেলিয়ান জবা। তো এই গাছটায় আমি একটু খাবার দিয়ে দিলাম। এভাবে করে জবা গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য এই খাবারটা তোমরা ব্যবহার করতে পারো, যেটাতে আমাদের প্রচুর ফুল আনে। বোগেনভিলিয়া গাছে, এইসব গাছে আমি এই খাবারটা দিয়ে দিই। তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি যে আমরা কলার খোসা কীভাবে ব্যবহার করব, আর কলার খোসা দিলে গাছে কিভাবে ফুল চলে আসে
সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর বিভিন্ন রকমের যেগুলো ভিডিও করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই, টাটা।